এই যে আমার ছবি, পাসপোর্ট, ঠিক আছে। এই পাসপোর্টই আমরা রাখুন না, ঠিক আছে। যে পাসপোর্ট নিয়ে এত ঝামেলা, পাসপোর্টই আমরা রাখুন না, পাসপোর্টই জ্বালাই দিন, ঠিক আছে। পাসপোর্ট নিয়ে এত ঝামেলা না, আমরা পাসপোর্টই জ্বালাই দিন। কারণ কি, এই পাসপোর্ট নিয়ে এত রং তামাশা না, পাসপোর্ট আমাদের দরকার নাই, ঠিক আছে। এই পাসপোর্টের খুব এত বড়াই, ঠিক আছে। আমাদের রেমিটেন্সের পরে এত এত নজর কিসের জন্য, এত নজর কিসের জন্য আমাদের এই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন, ভালো আছেন নাকি? তো আজ ফেসবুকে ঢোকার পরে একটা ভিডিও দেখলাম। তো ভিডিওটা আগে আপনারা দেখেন, তারপরে ইতিহাস বলতেছি। যে প্রত্যেক প্রবাসীকে যারা বাংলাদেশি পাসপোর্ট ইউজ করবেন অথবা বাংলাদেশের নো ভিসা স্ট্যাটাস নেবেন, তাদের প্রত্যেককেই এই পাসপোর্টের মেয়াদকালে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করতে হবে। যদি তিনি বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করেন, সরকারি সিস্টেমে প্রেরণ করেন, তাহলে তার পাসপোর্টটি নবায়ন হবে, তার নো ভিসাটি নবায়ন হবে। যদি এটি না করেন, তাহলে পাসপোর্ট এবং নো ভিসার ক্ষেত্রে রাষ্ট্রকে বিবেচনা করতে হবে আদৌ তাদের বাংলাদেশের নাগরিকত্ব বা পাসপোর্ট বহন করার প্রয়োজন আছে কি না। আচ্ছা, এই চোরের বাচ্চা যে বললো যে আমাদের পাসপোর্টের মানে একটা নির্ধারিত টাকা বাংলাদেশে পাঠাইতে হইব। আমরা যখন বিদেশে আসার জন্য যে সঙ্গে ব্যাংক, সরকারি ব্যাংকে থেকে যে 2 লাখ টাকা লোন চাইছি, তখন আমাকে 2 লাখ টাকা লোন দিছে। আচ্ছা, এই পাসপোর্ট নিয়ে এত রং তামাশা না, পাসপোর্টে আমরা রাখুন না, ঠিক আছে। এই যে বাংলাদেশ পাসপোর্ট, ওকে, পাসপোর্ট, ঠিক আছে। এই যে আমার ছবি, পাসপোর্ট, ঠিক আছে। এই পাসপোর্টই আমরা রাখুন না, ঠিক আছে। যে পাসপোর্ট নিয়ে এত ঝামেলা, পাসপোর্টই আমরা রাখুন না, পাসপোর্টই জ্বালাই দিন, ঠিক আছে। পাসপোর্ট নিয়ে এত ঝামেলা না, আমরা পাসপোর্টই জ্বালাই দিন। কারণ কি, এই পাসপোর্ট নিয়ে এত রং তামাশা না, পাসপোর্ট আমাদের দরকার নাই, ঠিক আছে। এই পাসপোর্টের খুব এত বড়াই, ঠিক আছে। আমাদের রেমিটেন্সের পরে এত এত নজর কিসের জন্য, এত নজর কিসের জন্য আমাদের এই রেমিটেন্সের জন্য, পাসপোর্ট নিয়ে এত রং তামাশা এত কিসের জন্য, ঠিক আছে। জরুর, ঠিক আছে। বাংলাদেশের পাসপোর্ট দরকার, ঠিক আছে। কারণ কি, এই পাসপোর্ট নিয়ে যত ঝামেলা, কে রে ভাই, আমরা দেশে থেকে আমাকে বিদেশিটা আমরা দেশে পাঠাই, আর তোরা চুরি করে দেশের বাইরে টাকা পাঠাস, ঠিক আছে। তোরা চুরি করে লন্ডন আমেরিকায় বাড়ি বানাস, তুই কয় টাকা দেশে আনছস, কি সুনাম করছস তোর। যদি দুদকে ধরে, তুই তো টাকার হিসাব দিতে পারবি না। তোর কোটি কোটি টাকা আছে তোর ব্যাংকে, ইউরোপে, তোর লন্ডনে, জায়গায় জায়গায় টাকা আছে। প্রবাসীকেও কি আছে, প্রবাসীরা কোনো কিছু আনছে তোর কাছ থেকে? কোনো কিছু আর নাই। তোদের মতো যারা সন্তানরা যেমন সংসদে যায় না, তখন বাংলাদেশের এই অবস্থায় হয়। যুক্তি একটা আন্দোলন নিয়ে এখন প্রবাসী নিয়ে তুই টানাটানি করে শুরু করেছস। আর এই এমপির কি নাম, আমার এই এতে কমেন্টে সবাই জানাবেন। এর এর নাম আমি জানি না সঠিক, কিন্তু এর এর মতো কুলাঙ্গার এমপির আমাদের দরকার নেই। এর পদত্যাগ চাই, এর সংসদীয়তা বাতিল করে এর পদত্যাগ চাই আমরা। কারণ কি, আমাদের প্রবাসীর পিছিয়ে কিছুদিন লাগছে এত পাসপোর্টের, আমাদের পাসপোর্ট একজন লাগবো কেরে ভাই। আমাদেরকে আমার বাপের টাকা দিয়ে আমি প্রবাসী আইছি, ঠিক আছে। প্রবাসী আইছি আমাদের বাপের টাকা দেয়, কেউ বাপের টাকা দিয়ে আমরা প্রবাসী আসি নাই। কোন এমপির বাপের টাকা দিয়ে আমরা আসি নাই, এই প্রবাসী আসি নাই। যেখানে 30,000 টাকা টিকিট, আমরা এখানে 1,20,000 টাকা করে টিকিট দিয়ে আসি ভাই। এনে কেউ বাপের টাকা দিয়ে তো আসি নাই যে তাদের কথা শুনতে হবো, আমাদের নির্ধারিত একটা দেবো যে ওই টাকা আমার রেমিটেন্স পাঠাই দেবো। কেউ বাপের, বাংলাদেশ কেউ বাপের না, ঠিক আছে। আর আমরা ওই বাংলাদেশটা ভাইসা আসি নাই কোনো প্রবাসে, ঠিক আছে। কারণ কি, আমরা এখানে আইছি দেশের জন্য আইছি। তোরা দেশের জন্য কি করছিস? আমরা এখান থেকে টাকা পাঠাবো, নির্ধারিত টাকা পাঠাবো, আর তোরা চুরি করে লন্ডনে, আমেরিকায়, কানাডা, বেগমপাড়া বানাবি, এটা চলবো না, ঠিক আছে। তোদের মতো বাট পাড়ার চোর যখন সংসদে যায়, তখন বাংলাদেশের এই অবস্থায় হয়। নিরহ ছাত্রগুনি মারছোস, আবার এখন প্রবাসীকে মারার একটা ফান করতেছোস। তোদের ব্যাংকে টাকা দিলে ঠিক মতো টাকা ওঠাইতে, ওই টাকা ওঠান যায় না। যদি 5 লাখ টাকা ওঠাই, যদি 2 লাখ টাকা একসাথে চাই, দিতে পারে না তোদের মতো ব্যাংকে। এমনি হাজার হাজার প্রমাণ আছে,
তোরা কি করছিস প্রবাসীদের জন্য? তোদের পাসপোর্ট লাগবে না, পুরাই দিলাম না, বাস তোদের পাসপোর্ট লাগবে না। কুলাঙ্গারের বাচ্চা, যারও সন্তান তোরা তোরা তোর মতো যার সন্তান যেমন সংসদে যায় তখন দেশের এই অবস্থা হয়। তোদের দেশ কেরা চালায়? এই তো আমাদের মতো প্রবাসীরা। এই রেমিটেন্স না, রেমিটেন্স তোকে জন্য পাঠাবো না, যে পর্যন্ত তোর পদত্যাগ নেই ওই পর্যন্ত রেমিটেন্স আমরা দেশে পাঠাবো না, ঠিক আছে? আর প্রবাসী ভাইদেরকে বলবো যে এর পদত্যাগ যে পর্যন্ত না হইব সে পর্যন্ত আমরা টাকা পাঠাবো না, ঠিক আছে? এই ভিডিওটা সবাই শেয়ার করবেন, কমেন্টে কমেন্ট করবেন, ঠিক আছে? সবার হাতে পৌঁছে দেওয়ার জন্য।